আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? 2024-27 শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের আজকে একটি সাজেশন দিচ্ছি। যারা বিভাগ পরিবর্তন করে মানবিক এবং যারা মানবিক থেকে মানবিকে ভর্তি পরীক্ষা দিবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তো আজকে তোমাদের কিছু বই সাজেস্ট করব, অর্থাৎ তুমি কোন বইটি পড়লে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ইজি হবে এই বিষয়টি আজকে বলবো। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2026-27 শিক্ষাবর্ষে যে বইগুলো তুমি পড়তে পারো, তবে শুরুতে বলে রাখতেছি যে কোনো একটা বই কিন্তু ফলো করতে হবে। তোমার হাতে কিন্তু 3 মাস সময় আছে, এটা মনে রাখবা। তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরে, অর্থাৎ 3 মাস সময় আছে। তোমাকে একটা টার্গেট করতে হবে যে প্রথম 1 মাসের মধ্যে কি করব, প্রথম 1 মাসের মধ্যে সমস্ত বই পড়া শেষ করব। তারপরে কিন্তু রিভাইজ যে সিস্টেম, অর্থাৎ পড়া কিন্তু রিভাইজ দিতে হবে। যদি তুমি রিভাইজ দাও তাহলে কিন্তু জিনিসটা মনে থাকবে। আর পরীক্ষার হলে সবচেয়ে বেশি বিভ্রান্ত কাজ করবে, একটা প্রশ্ন তুমি পাইছো, এখন এটার উত্তর দুইটা মনে হয়। এটা কখন হয় জানো? তুমি যখন রিভাইজ দিবা না, অনেক বই পড়ার দরকার নেই, শুধু একটা বই পড়বা। যে কোনো বিষয়ের জন্য বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা এবং জিকের জন্য একটা বই পড়বা। তাহলে কিন্তু তোমার আর পরীক্ষার হলে বিভ্রান্তি হবে না। যদি বিভ্রান্তি দূর করতে চাও তাহলে যে কোনো একটা বই পড়তে হবে। তো তোমাদের কিন্তু সময় এখন 3 মাসের মতো আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা মোটামুটি 3 মাস। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ডিসেম্বরে তাদের ভর্তি পরীক্ষা শুরু করবে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু জানুয়ারি বা ডিসেম্বরের শেষের দিকে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু করবে। তো তোমার হাতে সময় কিন্তু 3 মাস মেইনলি। কিন্তু তোমাকে কাজ যেটা করতে হবে সেটা কি করতে হবে, 1 মাস পুরো বইটা, অর্থাৎ বাংলার জন্য যে বইটা পড়বা এই বইটা পুরা পড়া শেষ করবা, এবং ইংরেজির জন্য যে বইটা পড়বা এটা পুরো শেষ করবা, জিকের জন্য যে বইটি পড়বা এটা পুরোটা শেষ করবা। এখন তোমার যে বাকি 2 মাস আছে, এই 2 মাস কিন্তু তোমাকে এই বইগুলোকে কিন্তু রিভাইজ দিতে হবে। যত বেশি রিভাইজ দিবা তত কিন্তু ভালো হবে, কারণ রিভাইজ দিলে পরীক্ষায় তোমার বিভ্রান্তি হবে না। অর্থাৎ কোনো একটা উত্তর করতে গেলে ক এবং খ হবে না, ক হবে না খ হবে, এই বিষয়ে কিন্তু মাথায় কাজ করবে না। এর জন্য আজকে আমি তোমাদের বাজারে বেশ কিছু বই বর্তমান প্রচলিত আছে, এছাড়াও এর বাইরে অনেক বই আছে। তো তুমি কোনটা বই পড়বা? সর্বপ্রথম আমি বলে রাখি, তোমার যে বোর্ড বইটা আছে বাংলার জন্য, তোমার যে বোর্ড বইটা আছে, অর্থাৎ বাংলা প্রথম পত্রে যে বোর্ড বইটা আছে এটা ভালোভাবে তোমাকে পড়তে হবে। যদি তুমি বোর্ড বইটা ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, অর্থাৎ যে গদ্য পদ্য থেকে যে প্রশ্নগুলো আসে এমসিকিউ, এগুলো কিন্তু উত্তর করতে পারবা না। এর জন্য সর্বপ্রথম তোমাকে বোর্ড বইটা পড়তে হবে। আরো একটা বিষয় বলে রাখি, এই বোর্ড বইয়ের ভিতরে কিন্তু অনেক শব্দ আছে, অর্থাৎ ব্যাকরণগত শব্দ আছে। এই শব্দগুলো কিন্তু বোর্ড বইয়ের ভিতরে যে প্যাসেজের শব্দগুলো আছে এগুলো থেকে কিন্তু এসে থাকে। যেমন সমার্থক শব্দ ওইখানে অনেকগুলো আছে, তোমাদের শব্দার্থ আছে, এগুলো কিন্তু মূলত হচ্ছে বোর্ড বইয়ে থাকে। আর বোর্ড বইয়ের গুলো বেশি ফোকাস করবা। এরপর বাজারে অভিযাত্রী এবং জয়কলি যেটা আছে, বিচিত্রা, বাংলা বিচিত্রা। এখন ভাই আমি জয়কলি বিচিত্রা পড়বো না অভিযাত্রী পড়বো, এখন এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। তবে আমি বলে রাখি, তুমি একটা বইয়ে ফলো করবা, হয় জয়কলি, জয়কলির বিচিত্রা, না হয় কি অভিযাত্রী, যে কোনো একটা বই ফলো করবা। দুই নৌকায় পা দিলে কিন্তু তুমি কোনোটি ভালোভাবে করতে পারবা না। এর জন্য বলতেছি একটা বই ভালোভাবে পড়বা। কি বলছি? একটা বই ভালোভাবে পড়বা যেটা বাজারে পাওয়া যায়, হয় জয়কলি না হলে অভিযাত্রী। কিন্তু তোমার কিন্তু মাস্ট, যেটা বাধ্যতামূলক, সেটা হচ্ছে বোর্ড বইটা ভালোভাবে পড়া। বোর্ড বইটা ভালোভাবে পড়তে হবে। এরপর ইংরেজি, ইংরেজি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত হচ্ছে ইংরেজি যে বোর্ড বইটা আছে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত অংশে ইংরেজি বোর্ড বই থেকে সরাসরি প্রশ্ন আসে। ইংরেজি বোর্ড বই থেকে সরাসরি বিভিন্ন কবিতাগুলো তুলে দিবে, এগুলো থেকে ব্যাখ্যা করতে বলবে। তো এখানে ইংরেজি বইটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড বই বুঝতেছো যে কতটা গুরুত্বপূর্ণ। ইংরেজি বই অবশ্যই ভালোভাবে পড়তে হবে এই 1 মাসের মধ্যে, এবং তারপর রিভাইজ দিতে হবে। এরপর যদি তুমি ব্যাকআপ হিসাবে কিছু নিতে চাও, তুমি মাস্টার্স নিতে পারো, ফিলিপ টোফেল নিতে পারো, ব্যারন স্টোভেল নিতে পারো। কিন্তু অধিকাংশই যারা যারা সেকেন্ড টাইম দিবা তাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, তারা মেইনলি ফোকাস করবে মাস্টার্স। এই বইটা মোটামুটি একটু ভালো আছে। আর যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা
ইংরেজি বিষয়ে কি কি পড়বা অর্থাৎ প্রশ্ন অ্যানালাইজ করা আছে। আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি কোন কোন টপিকস গুলো থেকে আসে, তোমার চ্যানেলে ভিডিওটি দেখতে পারো। তো এই যে মাস্টার্স বইটা মোটামুটি ভালো আছে, টোফেল ব্যারন টোফেল আরো বাজারে অনেক বই আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। কিন্তু একটাই কথা, তুমি একটা বই ফলো করবা, একটা বই 1 মাস ভালোভাবে পড়বা, এরপর এই বইটা 2 মাস ধরে রিভাইজ দিবা। যখন তুমি ভালোভাবে রিভাইজ দিবা, ইনশাআল্লাহ এই বই থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু তুমি অবশ্যই 100-এ 100 উত্তর করতে পারবা। এরপর হচ্ছে জিকের জন্য জুবাইর স্যারের জিকে বইটা আছে, এরপর জয়কলির আছে, নাবিল জিকে আছে, হান্টার জিকে আছে, মিহির জিকে আছে, অনেক বই আছে, বাজারে অনেক বই আছে। তো ভাই আমি কোনটা পড়বো? তো আমি তোমাকে এখানেও আবার বলতেছি, তোমাকে যে কোনো একটা বই সিলেক্ট করতে হবে। তোমাকে 3-4টা বই পড়ার দরকার নেই, কোনো দরকার নেই। আমি 3-4টা বই পড়লে কি আমি অনেক কিছু জানি? হ্যাঁ, অনেক কিছু জানবো, ঠিক আছে। যদি সেটা পরীক্ষার হলে মনে না থাকে তাহলে তো এই জানার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তুমি একটা বইই ফলো করবা। একটা বই যারা ফলো করবে তারা অবশ্যই ভালো করবে। অর্থাৎ এই বইটা তোমাকে 1 মাসের মধ্যে কভার করতে হবে এবং পরবর্তী 2 মাস তুমি শুধু রিভাইজ দিবা। রিভাইজ দিলে কি হবে? পড়াটা সুন্দরভাবে মনে থাকবে। যদি মনে থাকে তাহলে তুমি সঠিকভাবে উত্তরটা করতে পারবা। আর সঠিকভাবে উত্তর করতে পারলে তোমার কিন্তু 1 মার্ক কিন্তু 1 মার্ক যোগ হবে। আর যদি ভুল উত্তর করো তোমার 1 মার্ক থেকে 0.25 মার্ক মাইনাস হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়তো 1.25, যেমন আমার বিশ্ববিদ্যালয় রাজশাহীতে 1.25 গুণন হয়, কিন্তু মাইনাস হয় 0.25। কিন্তু এটা ফির যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় তখন ফির 0.20 হয়ে যায়, 0.20। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মার্ক। তবে যে সঠিক উত্তরটা করবা সেটার জন্য কিন্তু ভালো একটা মার্ক পাবা। আর যদি ভুল করো তাহলে অবশ্যই মাইনাস হবে। তো এই বিভ্রান্তি দূর করার জন্য যেটা তুমি পড়বা সেটা অবশ্যই তোমাকে বেশি করে রিভাইজ দিতে হবে। রিভাইজের মাধ্যমেই সম্ভব ভালো কিছু করা। আর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক দিবা। সকলকে ধন্যবাদ।